রাগ কমানোর ইসলামিক উপায় রয়েছে। প্রিয় দিনী ভাই বোনেরা, কখনো রাগ করবেন না, কারণ রাগ আমাদের জীবনে আমাদের অনেক বেশি ক্ষতি করে। একটা ঝড় আসার আগে কিন্তু আপনারা বুঝতে পারেন না যে আমাদের কি ক্ষতি হয়েছে বা হবে। ঠিক তেমনই আপনার যখন রাগ আসে তখন আপনিও বুঝতে পারেন না যে আপনার কত বড় ক্ষতি হতে চলেছে। তাই প্রিয় দিনী ভাই বোনেরা, সবসময় রাগকে কন্ট্রোল করা শিখতে হবে। তাই আজকের ভিডিওতে আমরা রাগকে কন্ট্রোল করার ইসলামিক কিছু উপায় শুনবো। নাম্বার 1 হচ্ছে, আপনার যদি খুব বেশি রাগ আসে তাহলে আপনি ইসলামিক রীতিনীতি অনুযায়ী আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন এবং শান্তশিষ্টভাবে চুপচাপ এক জায়গায় বসে পড়ুন। দেখবেন আপনার রাগ অনেকটাই কমে যাবে। আর নাম্বার 2 হচ্ছে, স্থান পরিবর্তন করুন। যখন আপনার খুব বেশি রাগ আসবে তখন আপনি একটু আপনার জায়গাটা পরিবর্তন করে দেখবেন আপনার রাগ অনেকটাই কমে যাবে। যদি আপনি শুয়ে থাকেন, উঠে দাঁড়ান এবং দাঁড়িয়ে থাকলে একটু শুয়ে পড়ুন বা বসে পড়ুন এবং একটু শান্ত শিষ্ট থাকার চেষ্টা করুন এবং আল্লাহর উপর ধৈর্য ধারণ করুন। দেখবেন আপনার রাগ অনেকটাই কমে যাবে। নাম্বার 3 হচ্ছে, অজু করুন। প্রিয় দিনী ভাই বোনেরা, অজুর পানি কিন্তু অনেক শক্তিশালী। পানি কিন্তু আগুনের থেকেও শক্তিশালী। আরও যদি সেটা হয় অজুর পানি, তাহলে তো কোনো কথাই নেই। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে পবিত্র কোরআন এবং হাদিসের কথা। এটা হলো ইসলামিক রীতিনীতির কথা। তাই সবসময় কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং মেনে চলার চেষ্টা করবেন। দেখবেন কখনো আপনার রাগ আসবে না। তাই অজু করে নিন এবং অজুর পানি অনেকটাই শক্তিশালী, যা আপনার রাগকে কন্ট্রোল করতে পারবে। যখনই রাগ আসবে তখনই একটু অজু করে নিন। অজুর পানি আপনার রাগকে, দেখবেন আপনার হৃদয়কে ঠান্ডা করে দেবে। নাম্বার 4 হচ্ছে, একটু শান্তশিষ্ট থাকার চেষ্টা করুন। দেখবেন আপনার যখন প্রচণ্ড রাগ আসবে তখন যদি আপনি একটু শান্তশিষ্ট থাকেন, আপনার রাগ অনেকটাই কমে যাবে এবং আল্লাহর উপর ধৈর্য ধারণ করতে হবে। যদি কেউ আপনাকে কোনো ব্যাড ওয়ার্ড বলে বা খারাপ কথা বলে, তাহলে আপনার কিন্তু সেই সময় প্রচণ্ড রাগ উঠবে, এটাই স্বাভাবিক। কিন্তু তখন যদি আপনি আল্লাহর উপর ধৈর্য ধারণ করেন এবং একটু চুপচাপ থাকার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার রাগ অনেকটাই কমে যাবে। নাম্বার 5 হচ্ছে, কোরআন তিলাওয়াত। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনার হৃদয় অটোমেটিক প্রশান্তিতে ভরে যাবে। আপনার হৃদয়ে একটা আলাদা শান্তি অনুভব করতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে অনেক মধুর বাণী দিয়েছে, যা আপনার হৃদয়কে পুরো ঠান্ডা করে দিবে। তাই প্রিয় দিনী ভাই বোনেরা, যখনই আপনাদের কোনো না কোনো বিষয় নিয়ে প্রচণ্ড রাগ উঠবে তখনই আপনারা একটু কোরআন তেলাওয়াত করে নেবেন। দেখবেন আপনাদের হৃদয় অটোমেটিকলি প্রশান্তিতে ভরে যাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কারণ এই রাগ আমাদের অনেক বেশি ক্ষতি করে। যেমন আমাদের জীবন থেকে আমাদের সকল প্রিয় মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়। আত্মীয়তার বন্ধন সহজেই ভেঙে দেয় এই রাগ। এই রাগের কারণে আমাদের জীবন থেকে অনেক কিছুই চলে যায়। তাই কখনো রাগ করবেন না।